ওয়ালাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ব্যাগ গুছিয়ে ফেললাম। বস বলছে নতুন একটা কাজ পেয়েছে জহুর বারুতে। তো আমি থাকি কলারামপুরে। কলারামপুর থেকে জহুর বারু দূরত্ব প্রায় 332 কিলোমিটার। তো যে বসের গাড়ি 120-30 গতিতে চলছে। রাত 4টার সময় বের হয়েছি। আমাদের গাড়ির তেল শেষের জন্য তেল নিতে হবে। তো এই জন্য একটা পাম্প স্টেশনে আসছি। তো পাম্প স্টেশনে আসার পরে দেখছি কোনো লোক নাই। এমন টাইমে আমরা বের হয়েছি, সবাই ঘুমাচ্ছে। তো 6টা বেজে গেছে, আমরা আবার নামাজের প্রস্তুতি নিলাম যে নামাজটা পড়ে যাই। আর এইটা খুব ভালো লাগে যে মালয়েশিয়ায় সব পাম্প স্টেশনে মেয়ে এবং পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা আছে। মালয়েশিয়াতে এটা দেখে খুব ভালো লাগে, একজন প্যান্ট শার্ট পরুয়া ছাত্র, সে নামাজ পড়ানোর ক্ষমতা বা যোগ্যতা তার আছে। ফজরের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু দিনের যে আলোটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যে হাইওয়ে, এখানে সব গাড়িগুলো 120, 30, 40 এভাবে স্পিডে গাড়িগুলো চলে থাকে। তো বসও আমি সবসময় কথা বলতে বলতে আসছি, যেহেতু ঘুমাই গেলে সমস্যা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বের হওয়ার পরেই আমরা শুধু রাস্তার দুই পাশে শুধু পাহাড়, আর আমরা এই পাম গাছ দেখতে পাই। হাজার হাজার কিলোমিটার শুধু পাম গাছ। মালয়েশিয়ার মূল অর্থনীতি যে ইকোনমিক, এইটা হচ্ছে এদের যে এখানে একটা পেট্রোনাস তেলের যে কোম্পানি আছে এখান থেকে। তো আমরা আমাদের কাজের জায়গায় চলে আসছি, সব যে কাজের জিনিসগুলো সব নামাই নিয়েছি। এই বাসায় আমরা কাজ করব। তো এখানে সব টাইলস লাগাতে হবে। এই যে চীনা বস, সে আমার আগেই 2 দিন আগেই চলে আসছে। আমরা আসার পর তার ঘুম ভেঙেছে, ঘুমের থেকে তোলা হইলো। তো তো বললাম যে চলো সকালে নাস্তা করে আসি। তো আমি যেহেতু আমার মেন বসের সাথে আসছি, তারপর ঈদের সাথে একসাথে হয়ে আমরা সকালে নাস্তা করার জন্য যাচ্ছি। যেহেতু আমরা চলে আসছি, এখানে 3 জন কাজ করব। তো আগে থেকে যেগুলো লাগবে সেগুলো আমরা সিমেন্ট কিনলাম। সিমেন্টের যে স্টোর আছে সেখানে চলে আসছি। তো 10 বস্তা সিমেন্ট কেনা হলো।